রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে সিরিয়ার ক্রীড়াঙ্গনেও। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর জাতীয় দলের জার্সি ও ফেডারেশনের লোগো বদলে ফেলেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। মুক্তির আনন্দে আত্মহারা সিরিয়ার জাতীয় দলের ফুটবলাররাও। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জালিমের জুলুম থেকে এখন মুক্ত সিরিয়া। 14 বছর গৃহযুদ্ধের পর পতন হয়েছে বাশার আল আসাদের। দীর্ঘ 53 বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির রেহাই মিলেছে স্বৈরশাসক এক পরিবারের হাত থেকে। ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তির আনন্দে সামিল হয়েছেন সিরিয়ান ফুটবলাররাও। দেশটির জাতীয় দলের গোলরক্ষক আহমদ মাদানিয়া, মিডফিল্ডার আম্মার রামাদান, মোহাম্মদ আনেজ, স্ট্রাইকার ওমার আল সোমাহরা উপভোগ করছেন নতুন করে পাওয়া সেই স্বাধীনতা। বাশার আল আসাদের রাজত্ব ভাঙার একদিন না যেতেই ফুটবল দলের জার্সি আর ফেডারেশনের লোগো বদলে ফেলেছে সিরিয়া। বামপন্থীদের লাল রঙের পরিবর্তে স্বাধীনতার প্রতীক সবুজ জায়গা করে নিয়েছে নতুন জার্সিতে। এসএফের লোগোতেও তাই, একটি তারা বেড়ে হয়েছে 3টি। মূলত স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, সর্বোপরি দুর্নীতিমুক্ত ফেডারেশন গড়তেই এই পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতিতে জানিয়েছে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেই সংস্থাকে নিজের ক্ষমতায় নাচাতেন বাশার আল আসাদ, যার চক্ষুশূল হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অসংখ্য ফুটবলার। সিরিয়ানদের মুক্তির আনন্দ মিছিলে উঠে আসছে প্রয়াত ফুটবলার আব্দুল বাসেত আল সারতের নামও। বিপ্লবের প্রতিচ্ছবি বনে যাওয়া যেই ফুটবলারকে 2019 সালে হত্যা করে বাশার আল আসাদের বাহিনী। জহির সাগর, চ্যানেল 24।